যে গভীর নিম্নচাপটি গত কয়েকদিন ধরে আমাদের বাংলাদেশের উপর প্রচুর বৃষ্টিপাত ঘটিয়েছিল, সেই গভীর নিম্নচাপটি এখন বর্তমানে মেঘালয় এবং তৎসংলগ্ন আসাম এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে এবং এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। এর অর্থাৎ এর প্রভাবে কিন্তু এখন আর উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের উপর ঝড়ো হয়ে যাওয়ার সম্ভাবনা নাই। ফলে আমরা যে সমুদ্রবন্দরের যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংখ্যা ছিল সেটা এখন নামিয়ে ফেলেছি সকাল 9টার। এবং আমরা যদি 24 ঘন্টার আবার পূর্বাভাসে বলি, তাহলে দেশের পূর্বাঞ্চল অর্থাৎ চট্টগ্রাম এবং সিলেট বিভাগে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা আগামী 24 ঘন্টা বেশি থাকবে, আর দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে এবং আস্তে আস্তে আরও বৃষ্টিপাত কম থাকবে সামনে কয়েকটা দিন। তারপর যেহেতু বর্ষাকাল অলরেডি সেট হয়েছে, ফলে কিছু ফাঁকে ফাঁকে কিছু বৃষ্টিপাত যে কোনো স্থানীয় হতে পারে এবং বৃষ্টিপাতের পরিমাণটা এখনই সামনে আর কয়েকদিন কমই থাকবে। ঈদের সময়ও দেশের উত্তর পূর্বাঞ্চলে কিছুটা বৃষ্টিপাত একটু বেশি থাকতে পারে, বা এর বাইরে অন্যান্য অঞ্চলে বৃষ্টিপাত অনেকটাই কম থাকবে। বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে বৃষ্টিপাত একটু বেশি থাকতে পারে। আজকে তো আবহাওয়াটা এখনো মানে অ্যাডজাস্ট হয়নি, সম্ভবত রোদ এবং কিছু সময় মেঘের আড়ালে যাচ্ছে। আজকে আবহাওয়াটা কেমন থাকতে পারে? বৃষ্টির সম্ভাবনা যেটা বলছি, যে দেশের পূর্বাঞ্চলের সম্ভাবনাটা বেশি আর অন্যান্য অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম, অর্থাৎ ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কম। হয়তো বিচ্ছিন্নভাবে 2-1 সময় একটু হালকা ধরনের কিছু বৃষ্টি হইতে পারে, তবে সম্ভাবনা খুবই কম।